চিৎকার করিস না, পরিষ্কার করছি তো নাকি? হ্যাঁ, ভুলও করলো, খেটে মরতে হচ্ছে আমায়। গাইজ, আজকের এই অসাধারণ পার্টি রোহিতের নামে। গাইস, তোমাদের মনে হচ্ছে না রাকেশ গেছে অনেকক্ষণ হয়ে গেছে? আরে টাইম তো লাগবেই, গোটা জঙ্গল যে কাটতে গেছে। এবার বি সিরিয়াস, অনেকটা বেশি সময় চলে গেছে। ইটস নট আ জোক, শি ইজ রাইট। ও কোনো প্রবলেমে পড়ে যায়নি তো রাকেশ? রোহিত, ওই বাঘের ব্যাপারটা মজা ছিল তাই না? অবভিয়াসলি ভাই, মজাই করছিলাম, নয়তো কি রাকেশকে যেতে দিতাম? কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ভাই। কুল ডাউন ইয়ার। হতে পারে বেশি কাট কাটার জন্য একটু বেশি সময় লাগছে। জাস্ট থিঙ্ক পজিটিভ বন্ধু। ইয়েস, ও একদম ঠিক বলেছে। হুম। আর কিছুক্ষণ অপেক্ষা করি, না হলে আমরা যাবো রাকেশকে খুঁজতে। যাক বাবা, পেট পুজোটুকু হয়েছে, এবার চটপট কাজটা কমপ্লিট করে নি। গাইজ, একদম টাইম ওয়েস্ট করলে হবে না, চটপট এই লাস্ট চেঞ্জ ফিনিশ করে নি, তারপর ব্রেক নেব আমরা, তারপর নাইট শুট করে প্যাক আপ, আর তারপর পার্টি হোল নাইট। পার্টি হবে। নিজে তো মহারানীর মতো বসে থাকে, আর সব কাজ আমাকে করতে হয়। আমি মানুষ, মেশিন নই। আরে করছি তো নাকি? লাভলি শট, প্যাক আপ। ওয়াও, আচ্ছা, রাকেশ তো এখনো এলো না। আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। ও গড, সব ঠিক হয়ে যাক। গাইস, আমার মনে হয় যে এবার আমাদের যাওয়া উচিত রাকেশকে খোঁজার জন্য। একটা কাজ করা যাক, আমরা সবাই না গিয়ে কয়েকজন যাই, আর কয়েকজন এখানেই থাকি, যাতে যদি রাকেশ ফিরে আসে তাহলে আমরা জানতে পারি। রাইট। ইয়েস, ও একদম ঠিক বলেছে, কারণ জঙ্গল কিন্তু খুব গভীর, আর এখানে ফোনে নেটওয়ার্ক নেই। হুম। আমি আর পঙ্কজ যাচ্ছি, তোমরা 3 জন এখানে আমাদের জন্য অপেক্ষা করো। ওকে। সমীর, রাকেশ ফিরে আসতেই তুই গিয়ে গাড়িতে হর্ন বাজিয়ে আমাদের সিগন্যাল দিবি। কনফার্ম বলতে পারছি না, কিন্তু হতে পারে হর্নের আওয়াজ আমরা শুনতে পাবো। দ্যাটস আ গুড আইডিয়া। তোমরা নিজেদের খেয়াল রেখো। চলো সমীর, চলো, বাই। সাবধানে যাস। নিজেদের Okay, খেয়াল bye. রেখো। হ্যাঁ, হ্যাঁ, সাবধানে হ্যাঁ, থাকো। সাবধানে থাকো। চল। চল শিওর। এটা ব্যাগে চল রেখে ভাই। দিই। রাকেশ, 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 কোথায় গেলি ভাই? রাকেশ, রাকেশ, আরে ভাই, কোথায় লুকিয়ে পড়লি রাকেশ?
শুধু আমি একা তোকে ভালোবেসে যাব, তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, তোর কারোর সাথে কোনো রকম কোনো চক্কর চলছে না তো? কার সাথে এই এর সাথে চক্কর নেই তো তোর? হ্যাঁ, না না না, ও তো মরে গেছে। তাহলে কার সাথে মেরে দেবো আমি, সবাইকে মেরে ফেলবো। শুনতে পাচ্ছিস তুই? এবার আমি দেখবো তুই এই বাড়ি থেকে কিভাবে বেরোতে পারিস। রোহিত স্যার, তাজা রক্ত। রাকেশকে কোনো জঙ্গলি জন্তু তো না না, আমার তো মনে হয় না। যদি রাকেশকে কোনো জঙ্গলি জন্তু নিয়ে যেত তাহলে এখানে অনেক রক্ত পড়ে থাকতো, কিন্তু এমনটা নয়। আর তাছাড়া এখানে কোনো জন্তুই নেই। আমি সব ইনফরমেশন নিয়ে এসেছি। ও ভাই, ও ভাই, কোনো আদিবাসী মনে হচ্ছে। আমরা এখানে একটা শুটিং এর কাজে এসেছি। আমাদের একজন ক্রু মেম্বার, মানে বলতে চাইছি যে আমাদের একজন সঙ্গী কাঠ নিতেই জঙ্গলে ঢুকেছিল। অনেকক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। তুমি কি তাকে কোথাও দেখেছো নাকি? সাদা জামা পরেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার থেকে একটু দেখতে খারাপ ছিল। কি? কি? হ্যাঁ হ্যাঁ, ওই ভাই, হ্যাঁ ওই। ওই ওই। ও তো আমার বাড়িতে শুয়ে আছে স্যার। কি? তোমার বাড়িতে? হ্যাঁ, ও সকালে সকালে আমার বউয়ের ছবি তুলতে গেছিল, তারপর ওখানেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ স্যার, আমি অনেকবার ডেকেছি ওনাকে, কিন্তু উনি তো বললেন উনি যাবেন না। আচ্ছা, তার মানে ও কাঠ কাটার অজুহাতে এখানে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আচ্ছা ভাই, তুমি কি আমাদেরকে তোমার বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ স্যার, কেন নিয়ে যাবো না? চলুন চলুন, আমি আপনাদের আমার বউয়ের সঙ্গেও দেখা করাবো। খুব সুন্দরী আমার বউ, জানেন? ও আপনাদের দুজনকে দেখে না খুব আনন্দ পাবে।